নমস্কার। আজকের ক্লাসে আমরা পড়াবো, মূলত আলোচনা করব কাব্য প্রকাশের যে নবম উল্লাস রয়েছে সেটা। এবং এই নবম উল্লাস থেকেই কিন্তু আমরা অলংকার বিষয়ে কিন্তু পড়ব। ঠিক আছে, নবম দশমটা মেনলি অলংকারের উপরেই কিন্তু আলোচনা করা হয়েছে কাব্য প্রকাশে। ঠিক আছে, আগের দিন আমরা অষ্টম উল্লাস শেষ করেছি, আজকে আমরা নবম উল্লাসের দিকে যাব। আচ্ছা দেখুন, প্রথমেই বলছে যে আথা নবম উল্লাস, অর্থাৎ কি হচ্ছে, আথ মানে হচ্ছে এখন, নবম উল্লাস মানে এবার নবম উল্লাস অধ্যায়, মানে আলোচনা করছি, শুরু করছি, এই রকম অর্থে। ঠিক আছে, যে এই কাব্য প্রকাশের নবম উল্লাস শুরু করা হচ্ছে। এবার এরপরে যখন রয়েছে এখানে বলা হচ্ছে শব্দালঙ্কার সামান্য বিবেচন। শ্লোক কি বলছে, যে वक्रतुई रनुप्रास यमकं श्लेष चित्र के पुनरुक्तवदाभ्यास शब्दलंकारकृत यस्तु षट्। দেখুন, আমাদের অলঙ্কার যখন আমরা পড়ব তখন হচ্ছে দুই প্রকার অলঙ্কার আমরা কিন্তু মূলত দেখতে পাই। একটা হচ্ছে শব্দালঙ্কার, একটা হচ্ছে অর্থালঙ্কার। শব্দালঙ্কারে কি থাকে, যে শব্দের প্রাদুর্ভাব থাকে, সেই শব্দের দ্বারা আমরা বুঝতে পারি সেই অর্থটা কি, কোন দিকে অর্থ গ্রহণ করছে। বা আমরা দেখব যে এমন দুটো শব্দ, একই শব্দ থাকবে কিন্তু তার অর্থ দুটো আলাদা। তাহলে এই যে শব্দ, মেনলি শব্দের উপর এখানে জোর দেবো, মানে শব্দের উপর নির্ভর করে সেটা চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে শব্দালঙ্কার কিছু রয়েছে। আর অর্থালঙ্কার রয়েছে, যেটা যে মানে শব্দের উপর গুরুত্ব না, এখানে অর্থের উপর কিন্তু যথেষ্ট গুরুত্ব এসে পড়ে। তো সেটা হচ্ছে অর্থালঙ্কার। তাহলে দেখুন, এখানে বলা হচ্ছে যে বাক্যোক্তি মানে কি কি অলঙ্কার আমরা শব্দালঙ্কারের ক্ষেত্রে আমরা দেখব। বলছে বাক্যোক্তি অনুপ্রাস, মানে রটা মানে বাক্যোক্তির পর বিসর্গ হয়ে গেল, রটা বিসর্গ রূপে প্রতিভাত হলো, তারপরে কী হলো, তাহলে অনুপ্রাস। তাহলে বাক্যোক্তি অনুপ্রাস, यमकम মানে যমক, শ্লেষ চিত্রকে, চিত্র শ্লেষ চিত্র, আর কি বলছে পুনরুক্তবদ আভাস মানে পুনরুক্তবৎ আভাস, শব্দ অলঙ্কৃতয়। তাহলে এখানে শব্দ মানে বহুবচন করে বলা হয়েছে শব্দ অলঙ্কার সমূহ, তু কিন্তু ষট, ছয়। তাহলে আমরা এখানে মূলত যে শব্দালঙ্কারের ভাগ পাচ্ছি, তাহলে আপনাদেরকে প্রশ্ন দেবে কিন্তু শব্দালঙ্কার কয় প্রকারের, তাহলে আমরা কিন্তু দেখব এখানে 6 প্রকারের শব্দালঙ্কার কিন্তু দেখতে পাবো। কি কি না, বক্রোক্তি, অনুপ্রাস, যমক, শ্লেষ, চিত্র এবং পুনরুক্তবৎ আভাস, এই 6টি হচ্ছে শব্দালঙ্কার। কিন্তু মূলত আমাদেরকে যেগুলো পড়তে হবে, যেমন হচ্ছে ধরুন বক্রোক্তি, অনুপ্রাস, যমক, শ্লেষ, এই 4টাকে মেনলি পড়তে হবে, বাকিগুলো জাস্ট বোঝার জন্যই পড়া। বেশ, এবার দেখুন বলছে শব্দ পরিবর্তনাম মানে শব্দ পরিবর্তন করলে, অলঙ্কার নাশ অলঙ্কার নষ্ট হয়, শব্দ পরিবৃত্তি সহ শব্দের পরিবর্তন সহ্য করতে না পারা, মানে এই অলঙ্কারগুলোকে যদি শব্দ পরিবর্তন করা হয় তবে অলঙ্কার নষ্ট হয়ে যায়। দেখুন, একটা যদি বলি যে কলে কলে, খলে খলে, এই শব্দ বলছি ধরুন, এবার যদি আমি এটা কি বলছি যে শুনতে ভালো লাগছে, হয়তো একই রকম শুনতে মানে মেল পাচ্ছি বলে, তো সেটা শুনতে ভালো লাগছে, সে শুনতে ভালো লাগার বিষয়টা কিন্তু মানে একদিকে গেল যে শুনতে ভালো লাগছে। অপরদিকে কি হচ্ছে দেখুন, মানে আমি যদি এগুলোকে সরিয়ে নিই তাহলে কি হচ্ছে, অলঙ্কারটা কিন্তু মানে অলঙ্কারের যে ভাবটা সেটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য বলছে যে এই অলঙ্কারগুলিতে যদি শব্দ পরিবর্তন করে দেওয়া হয়, মানে কলে খলে ধরুন রয়েছে, তাহলে কলে খলেটা যদি না বলে বলি যে কলে গলকম্বল, মানে আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, ঠিক আছে, যে কলে গলকম্বল, কলে নদী, ঠিক আছে, তাহলে কিন্তু সেটা একটা মেল পাচ্ছে না, ঠিক আছে, মানে সেটা কিন্তু মেল বন্ধন হচ্ছে না। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু সেটা মানে শুনতে ভালো লাগছে না, এবং সেখানে কি হচ্ছে, সেখানে কিন্তু মানে যে একটা ভাব, যে অলঙ্কারের যে ভাব, সেটাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এবার দেখুন, এরপরে বলা হচ্ছে কি, আমরা এরপরে চলে যাব বক্রোক্তি অলঙ্কার সম্পর্কে। যে বক্রোক্তি অলঙ্কার যেটা প্রথম আমরা পাচ্ছি কাব্য প্রকাশ অনুসারে, এটাকে প্রথমে রাখা হয়েছে যে
একটা শব্দালঙ্কার, সেই বক্রোক্তিতে কী বলছে দেখুন, যে কী করে বুঝবেন। কারণ দেখুন নেটের পরীক্ষাতে বা যে কোনো পরীক্ষা দেন, কম্পিটিটিভ এক্সামে যে কোনো পরীক্ষা দিন, সেখানে কি হয় যে মূলত আমাদের যে প্রশ্নগুলো তুলে ধরা হয়, যে আপনাকে কিন্তু একটা কোনো শ্লোক তুলে দেওয়া হয়, কী অলঙ্কার হয়েছে সেগুলো বলতে হয়। তো সেগুলো একটু দেখলে যেন বোঝা যায় মোটামুটি, কেন অর্থ বুঝতে পারলে দেখুন, বা শব্দের একটা প্রাদুর্ভাব দেখলে যেন সেটা আপনারা করতে পারেন। তো প্রথমে দেখুন আমরা বক্রোক্তি অলঙ্কার দেখব। এখানে মূল সূত্র বলা হচ্ছে দেখুন প্রথমে। সে মূল সূত্রতে বলছে কি, यदक्तु मन्यथा वाक्यमन्यथा अन्येन योज्यते श्लेषेन काक्वा वा गेया सा वक्रोक्तिस्तथा द्विधा। এখানে বলছে ইয়াত উক্তম মানে হচ্ছে যেরকম বলা হয়েছে, যে রূপ মানে যে রূপ বলা হয়েছে, অন্যথা মানে হচ্ছে অন্য উদ্দেশ্য, বাক্য অন্যেন অন্য ব্যক্তি দ্বারা, ঠিক আছে। তাহলে বলছে যা বলা হয়েছে বাক্য অন্য ব্যক্তি দ্বারা, অন্যথা বা ভিন্ন বা অন্য অর্থে, যোজ্যতে মানে হচ্ছে অন্য অর্থে প্রয়োগ করা হয়, শ্লেষের মাধ্যমে, কাকুয়া কাকে বলা হচ্ছে তখন বলছে যে স্বর ভঙ্গি দ্বারা, স্বরের যখন ভঙ্গি, আমি এগুলো একটু ডিটেলিকরণ করবো, একটু বিস্তৃত আলোচনা করব। এখন দেখুন মানেটা শুরু দেখুন। তাহলে শ্লেষণ মানে শ্লেষের মাধ্যমে, কাকুয়া মানে কাকু বা স্বরভঙ্গি দ্বারা, বা মানে হচ্ছে অথবা, গেয়া মানে হচ্ছে জানতে হবে, সা মানে সেই, বক্রোক্তি তথা, এইভাবে দুই প্রকার রয়েছে। তাহলে আমরা যে দুই প্রকার পাচ্ছি মানে হচ্ছে বক্রোক্তির ভেদ জিজ্ঞেস করবো, যে বক্রোক্তি কয় প্রকার, একটা হচ্ছে শ্লেষ বক্রোক্তি, একটা হচ্ছে কাকু বক্রোক্তি, ঠিক আছে। তাহলে দেখুন অনুবাদে কি বলছে, যে বাক্য বক্তা এক অর্থে বলেন কিন্তু শ্রোতা শ্লেষ বা কাকুর মাধ্যমে বিভিন্ন অর্থে গ্রহণ করে। দেখুন আপনি যখন কোনো কথা বলছেন, তার স্বরের তো একটা ভঙ্গি রয়েছে, মানে আপনি কিভাবে রিপ্রেজেন্ট করছেন সেই অনুযায়ী সেটা কিন্তু পরিবর্তন হয়ে যায়, মানে তার ভাব, মানে আপনাকে যদি বললো যে কিরে কেমন আছিস, তাহলে ডাইরেক্ট বলছে। এবার আপনাকে যদি মনে হয় কিরে কী ব্যাপার স্যাপার, কেমন আছিস, মানে আমি যদি এরকমভাবে বলা হয় যে কেমন আছিস, তাহলে কেমন আছিস মানে হচ্ছে সেখানে কিন্তু অন্য কিছুর একটা ইঙ্গিত বহন করছে কোথাও। বা অনেকে বলে না যে শহরে ধরুন আমি ধরছি এটা, যে কোনো ছেলে বা মেয়ে সে পড়াশোনা শেষ করেছে, এইচএস পরীক্ষা দিয়েছে, তার রেজাল্ট বেরিয়েছে, সে ভালো একটা কলেজে ভর্তি হয়েছে, এবার সেই জন্য তাকে শহরে যেতে হচ্ছে। তো শহরে যাচ্ছে, ধরুন কেউ বলতে পারে যে বাবা শহরে যাচ্ছিস, ঠিক আছে দেখে শুনে থাকিস, পড়াশোনাটা ঠিকঠাক করিস, নিজের মানে সৎসঙ্গেই থাকিস, অসৎসঙ্গে যাস না। এবার এটা বললেও হয়, কিন্তু অনেকে কি বলে যে ওই কথাটায়, বাইরে যাচ্ছিস, দেখিস ভালো করে থাকিস, বুঝলি। হ্যাঁ এখন তো আর কি কোনো কিছু বিশ্বাস নেই, কখন কীরকমভাবে সিচুয়েশানগুলো হয়। তো এই যে বলার দেখুন ভঙ্গি, সেটার মাধ্যমে কি বলছে যে অলঙ্কারের কিন্তু এগুলো আভাব, ঠিক আছে। তো এটা আমরা প্রথমে কিন্তু পেলাম, তাহলে কি এই যে বক্রোক্তি অলঙ্কার এটাই বলছে যে বাক্য বক্তা এক অর্থে বলছেন কিন্তু শ্রোতা কি হচ্ছে শ্লেষ বা কাকুর মাধ্যমে ভিন্ন অর্থ গ্রহণ করছে। মানে এইখানে বলছে যে ধরুন আমি ওইটা হয়ে, মানে কারোর গলার টোনটাই হয়তো এরকম, যা দেখিস, মানে তার সেটা মানে হয়তো আপনার গায়ে লেগে গেলো, কী ধরন করে বলছে, আমাকে কি খারাপ কিছু বললো, মানে এটাও যেমন তেমন উল্টোটাও কিন্তু দুটোই, ঠিক আছে। তো এইটাকেই বলছে কি, যখন এরকম কোনো কিছু আমরা সিচুয়েশান দেখবো তখন তাকে বলবো কি সেখানে বক্রোক্তি অলঙ্কার হয়েছে, ঠিক আছে। তো এখানে কী বলছে, শ্লেষ বক্রোক্তি আর কাকু বক্রোক্তি, তাহলে দুটো একটু আলোচনা করছি। এবার শ্লেষ বক্রোক্তিতে কী বলছে, যে পদভঙ্গ শ্লেষ। তাহলে শ্লেষের উদাহরণের মধ্যে পদভঙ্গ বলে একটা শ্লেষ কিন্তু আমরা পাচ্ছি। সেখানে দেখুন যে পদের যে ভঙ্গিমা সেখানে সম্পর্কে বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, মানে একটা পদকে ভঙ্গ করা হবে, একটা ভঙ্গ মানে অভঙ্গ শ্লেষ হয়, মানে পদভঙ্গ একটা অভঙ্গ, ঠিক আছে। আমরা মানে শ্লেষ বক্রোক্তিরও দুটো পাচ্ছি ভাগ। এখানে দেখুন কী বলছে,
বলছে নারী নাম অনুকূলমাচরসি চিজ্জানাসি কশ্চিৎ তনৌ। তাহলে এখানে শুধু মূল শব্দ ভাঙা দেখানো হলো। আচ্ছা দেখুন, নারী নাম মানে কি? ষষ্ঠীর বহুবচন, যে নারীদের, মহিলাদের। কিন্তু আমরা দেখুন যদি এইটাকে ভাঙি, ন অরিনাম, অরি মানে শত্রু, তাহলে ন অরিনাম মানে হচ্ছে শত্রুদের নয়। ভাবুন, নারী নাম মানে হচ্ছে নারীদের, আবার অন্যদিকে দেখছি ন অরিনাম যদি ভেঙে দিয়ে পদটাকে, তাহলে কী হবে? সেটা কিন্তু শত্রুদের নয়, এরকম বোঝাবে। চেতনাহা, চেতন মানে হচ্ছে বুদ্ধিমান, ঠিক আছে। বালা নাম মানে হচ্ছে বিরোধীদের। অবলা নাম মানে দুর্বল, মানে অবল, যে অবলা, সে মানে নারীদেরকে অবলা হিসেবে শাস্ত্রে দেখানো হয়েছে, যে নারীদেরকে অবলা বলা হয়, ঠিক আছে। তো এখানে অবলা নারী বলতে দুর্বল নারীদের। হিতকৃত মানে যেটা হিতকারী, যেটা উপকারকারী, বলাভাব, শক্তির অভাব। পুরন্দর, পুরন্দর কাকে বলা হয়? পুরন্দর ইন্দ্রকে বলা হয়, ঠিক আছে। তাহলে যদি বলা যায় যে কোন দেবতাকে পুরন্দর বলা হয়, তাহলে বলবো দেবরাজ ইন্দ্রকে পুরন্দর বলা হয়। তাহলে বলছে আর বলাসুর, বলাসুর আতাচ্ছেদ মানে বিনাশ, সামর্থ্য, ক্ষমতা। তাহলে এখানে বলতে চাইছে দেখুন, যে বক্তা নারীদের উদ্দেশ্যে কথা বলছেন। কি বলছেন? যে কিন্তু শ্রোতা শব্দ ভাঙার মাধ্যমে শত্রু অর্থ গ্রহণ করছেন। ভালো করে বোঝার চেষ্টা করেন এটা, যে এখানে বলছে বক্তা নারীদের উদ্দেশ্যে কথা বলছে, যে নারী নাম মানে আমি বললাম নারী নাম, কিন্তু আপনি শুনছেন ন অরিনাম, মানে আপনার মাথার মধ্যে এটা আসছে ন অরিনাম, ঠিক আছে, মানে শত্রুদের, এরকম অর্থ বহন করছে। তাহলে আমি বলছি একরকম, কিন্তু আপনার মাথায় আসছে অন্যরকম। তখন সেখানে কিন্তু আমরা কি বক্রোক্তি অলঙ্কার দেখতে পাবো, এবং সেখানে কিন্তু শ্লেষ বক্রোক্তির একটা প্রভাব দেখা যাবে। কেন শ্লেষ বক্রোক্তি? কারণ দেখুন এখানে বলছে পদভঙ্গ শ্লেষ, তাই না? ওপরে আমরা বললাম কি পদভঙ্গ, কারণ পদটাকে যখন ভাঙা হচ্ছে তখন তো অর্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এতক্ষণ ভাবছিলাম নারী নাম, কিন্তু ন অরিনাম, আমি যদি মনে মনে ভাবি ভাঙি পদটাকে, যে ন অরিনাম, আচ্ছা মানে তো শত্রু হয়ে যাচ্ছে। তাহলে দেখুন আমি বলছি একরকম নারী নাম, কিন্তু আপনি শুনছেন ন অরিনাম। তাহলে এখানে কিন্তু সেই ভাবটা জাগ্রত হচ্ছে, হলো কী হচ্ছে, এখানে হচ্ছে শ্লেষ বক্রোক্তি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে শ্লেষ বক্রোক্তি দেখতে পেলাম, এটা কিন্তু মানে ভঙ্গকারী, ভঙ্গ করছে, ঠিক আছে, ভাঙছে পদটাকে। আচ্ছা, এরপরে দেখুন বলছে অভঙ্গ শ্লেষের উদাহরণ। বলছে অহো কেনে দৃশি বুদ্ধি দারুণা তব নির্মিতা ত্রিগুণা শ্রুয়তে বুদ্ধির না তু দারুময়ী কাছে। তাহলে অহো মানে হচ্ছে আহা, কেন, কেন মানে হচ্ছে তৃতীয় এক বচন, তাহলে কে না, কার দ্বারা, এই দৃষ্টি মানে এই রকম, বুদ্ধি, বুদ্ধি মানে হচ্ছে দারুণ, মানে দারুণা মানে হচ্ছে কঠোর বুদ্ধি, মানে এরকম কঠোর বা ভয়ঙ্কর বুদ্ধি। ত্রিগুণা, ত্রিগুণ মানে তিনটে গুণ আছে আমাদের, সত্য রজতম, তাহলে এই সত্য রজতম তিন গুণ যুক্ত। দারুময়ী, দারুময়ী হচ্ছে কাঠের তৈরি, দারু, ঠিক আছে, দারু কাঠকে বলা হয়। তো দারুময়ী মানে হচ্ছে কাঠের তৈরি, কশ্চিৎ কোথাও। এবার এখানে দেখুন মানেটা কি দাঁড়াচ্ছে, বলছে আহা কে তোমার বুদ্ধিকে এমন কঠোর করে বানালো। শাস্ত্র তো বুদ্ধিকে ত্রিগুণাত্মক মনে করে, যে মানুষের যে বুদ্ধি থাকে সেটা হচ্ছে সত্যগুণের যুক্ত হতে পারে, সত্যগুণ, তাই না, বা রজগুণ বা তমগুণ। আমি এগুলো বলেছি সাংখ্যকারিকে, সত্যগুণ মানে তমগুণ রজগুণ কি এটা বলেছি, কিন্তু সেই জন্য আমি আলোচনা করছি না সেটা। তাহলে সত্যগুণ, তাহলে বলছে যে আমরা তো জানি যে শাস্ত্র তো বলছে যে বুদ্ধি তো তিন ধরনের হয়, বুদ্ধির যে গুণাগুণ সেটা তিন ধরনের হয়, কিন্তু কাঠের তৈরি বুদ্ধি বলতে গেলে বলছে, কিন্তু কাঠের তৈরি বুদ্ধির কথা কোথাও শোনা যায় না। কিন্তু দেখুন এখানে বলছে যে আহা কে তোমাকে তোমার বুদ্ধিকে এমন কঠোর বানালো। তাহলে দেখুন এখানে বলছে দারুণা মানে কঠোর, মানে হচ্ছে এই যে বুদ্ধির যে তীক্ষ্ণতা সেটাকে বলতে চাইছে। কিন্তু এখানে পদ কিন্তু কিন্তু ভাঙছে না, দেখুন দ অরুণা এরকম কিন্তু ভাঙছে না কিছু, ঠিক আছে। আগেরটাতে ভেঙেছিল, সেই জন্য আমরা কী পেয়েছিলাম, আগেরটাতে যেহেতু ভেঙেছিল সেহেতু সেখানে আমরা ভঙ্গ পেয়েছি, যে ভঙ্গশ্লেষ। আর এটা হচ্ছে অভঙ্গ, মানে ভাঙবো না, কিন্তু তাও কিন্তু অর্থ কিন্তু অন্য ধরনের প্রতীতি হবে। যে একটা দারুণ মানে যে কঠোর পাচ্ছি, কিন্তু কাঠের মতো বলতে চাইছি, কারণ দারুময়ী মানে দারুণা যেটা রয়েছে সেটা কাঠের মতো ভয়ঙ্কর। তাহলে কাঠের মতো নিশ্চয়ই, তাহলে এই যে মানে চিন্তা ভাবনাটা চেঞ্জ করাচ্ছে, সেই জন্য দেখুন এটা হচ্ছে কি আমরা বলবো বক্রোক্তি অলঙ্কার হয়েছে, শ্লেষের অভঙ্গ যে ভাগটা রয়েছে সেটার ভাগ পড়ছে, ঠিক আছে।
আচ্ছা, এরপর দেখুন কাকু বক্রোক্তি কি বলছে। বলছে গুরুজন পরতন্ত্রতয়া দূরতরং দেশমোদয়ত গন্তুম। বলছে গুরুজন পরতন্ত্রতা মানে পরতন্ত্র মানে স্বাধীন নয় আর কি, অধীনতার কারণে, দূর দূরতরম মানে দূর দেশে, উদয়ত প্রস্তুত, অলিকুল ভ্রমরসমূহ, কোকিল কোকিল, সুরভি সময় বসন্তকাল, নৈষ্যতি আসবে না, সখী। বলছে হে সখী, গুরুজনের অধীন হওয়ার কারণে সে দূর দেশে যেতে প্রস্তুত হয়েছে, তবে কি ভ্রমর ও কোকিলের কলরবে মুখর এই বসন্তকালে সে আর আসবে না। মানে শ্লোকটা আরও বড় রয়েছে, শ্লোক যদিও মানে শ্লোক বলা ভুল, মানে এই যে পংক্তিটা রয়েছে মানে হ্যাঁ শ্লোকই আর কি, শ্লোকরূপী যে পংক্তি, তো সেটাই কি বলা হচ্ছে যে শ্লোকরূপী যে পংক্তিটা রয়েছে সেটা আরেকটু বড় আছে, ঠিক আছে, কিন্তু এখন মানেটা বুঝুন, মানেটা ফ্যাক্টর এখানে। আচ্ছা দেখুন, আপনি ভাবুন যে একজন স্বামী তার স্ত্রীর কাছে থাকতে পারছেন, মানে যারা প্রবাসী থাকে, অনেকে প্রবাসী থাকে যাদের উপায় থাকে না, যে তার সংসার চালানোর জন্য, জীবিকা নির্বাহের জন্য সেটা কি করে, সে কিন্তু কোনো কাজ মানে জীবিকা নির্বাহ করছে। কেন করছে? কারণ তার পেট চালাতে হবে, তার বাড়ির মানুষজনকে দেখতে হবে, কিন্তু ধরুন বাড়ির মাথায় গার্জেন আছে, মানে সে চাইছে যে আমার মানে কম টাকা ইনকাম করলে হবে, আমার পরিবারকে চালিয়ে নেব, কিন্তু গুরুজনের ভয়ে, মানে তার মাতা পিতার ভয়ে হয়তো ভয় পাচ্ছে যে না, যদি আমি এই টাকাটা উপার্জন না করতে পারি তাহলে কিন্তু মানে সেটাও নয়, সেহেতু আমি বাইরে থাকছি, আমাকে থাকতেই হচ্ছে। তাহলে আপনি ভাবুন যে তার যে স্ত্রী সে বাড়িতে রয়েছে, আর সে প্রবাসী, যে স্বামী সে প্রবাসী, তাহলে সেই রকম অর্থে বলছে যে কোনো একজন বলছে তাকে, যে তার ওই স্ত্রীকে বলছে যে হে সখী, গুরুজনের অধীন হওয়ার কারণে সে দূর দেশে চলে গেছে, তবে কি ভ্রমর ও কোকিলের কলরবে মুখর এই বসন্তকালে সে আর আসবে না। মানে আসবে না মানে কি, মানে নিশ্চয়ই আসবে, এই এই অর্থেই দেখুন বলছে, এটা হচ্ছে বক্রোক্তি অলঙ্কার। মানে বলছে একটা যে তাহলে কি সে আর আসবে না, মানে এখানে বলছে দেখুন, তবে কি ভ্রমর কোকিলের কলরবে মুখর এই বসন্তকালে সে আর আসবে না। তাহলে আসবে না বলছে না, জিজ্ঞাসা চিহ্ন আছে দেখুন, বলছে তবে কি ভ্রমর ও কোকিলের কলরবে মুখরে বসন্তকালে সে আর আসবে না, সে আর আসবে না। দেখুন ভালো করে দেখুন, এটা কিন্তু বড় বলছে, তবে কি ভ্রমর কোকিলের কলরবে মুখরে বসন্তকালে সে আর আসবে না। তাহলে এইটা যে বলছে মানে আসবে না মানে কি, অবশ্যই আসবে। এই যে স্বরভঙ্গি, সেটাই হচ্ছে কি, মানে বক্তাকে বলতে চাইছে একটা কিন্তু বুঝছে আর একটা, মানে বোঝাতে চাইছে কিন্তু অন্যরকম, কিন্তু সে শুনছে অন্যরকম। তাহলে এই রকম যে বিষয়গুলো দেখব সেটা কিন্তু বক্রোক্তির মধ্যে পড়বে, ঠিক আছে। তাহলে এটা কাকু বক্রোক্তি, কারণ স্বরভঙ্গের এখানে একটা কিন্তু ভাব রয়েছে, এখানে কণ্ঠস্বরের ভঙ্গি বা কাকুর দ্বারা বক্র অর্থ প্রকাশ করেছে, এটাই কাকু বক্রোক্তি। তাহলে দেখুন আমরা এখানে দেখলাম যে ভ্রমর কোকিলকালে, আমরা জানি যে বসন্তকালে স্বামী স্ত্রীর মধ্যে যে কি হচ্ছে, যে সে কিন্তু একটা টানে বলে যে, মানে শাস্ত্রে এটা লিখিত যে একটা প্রেমালাপ বেশি থাকে, মানে শৃঙ্গারসের উদ্রেক হয়, ঠিক আছে, যে বসন্তকালে বলুন বা আমাদের যে মানে শ্রাবণ মাসের একটা সময়, এই দুটো সময় কি হচ্ছে যে স্বামী স্ত্রীর প্রতি যে শৃঙ্গারসের উদ্রেকতা অনেকটা বেড়ে যায়, এটা শাস্ত্র কথিত বলা হয়, মানে শাস্ত্রীয় কথিত এটা। তো মানে দেখতে গেলে সেটাও একদিকেই দেখুন, না হলে এত তো গান যে হতো, মানে এত যে আমরা গান শুনছি, সেই গানগুলো কিন্তু এইগুলোর উপর আশ্রিত হতো না। যে দেখবেন যে আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝড়ো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে, একটা গান আছে। তো এই যে গানগুলো, বা রিমঝিম গিরে শ্রাবণ, সুলগ সুলগ যায়, মানে শ্রাবণের কথা, মানে শ্রাবণ মাসের কথা কিন্তু সেখানে বেশিরভাগ গানে দেখবেন, আমি এক দুটো উদাহরণ বললাম, বা বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে, এই ধরনের গান, বা বসন্ত এসে গেছে, এই ধরনের অনেক গান আছে যেগুলো হচ্ছে মানে লেখা হচ্ছে, কেন লেখা হচ্ছে, কারণ সেগুলোর সঙ্গে একটা শৃঙ্গারসের কিন্তু একটা ভাব রয়েছে, ঠিক আছে। যাই হোক, তাহলে এটা হচ্ছে আমাদের কাকু যে রয়েছে বক্রোক্তি, ঠিক আছে। এবার কোনো অসুবিধা হলে, কোনো যদি এখান থেকে কোনো ডাউট থাকে সেটা ইনবক্স করবেন, আমি সেটা বলে দেবো, ঠিক আছে। মানে এটা হতেই পারে যে কোনো একটা পয়েন্টে গিয়ে সেটা বুঝতে পারলেন না অলঙ্কার, কারণ অলঙ্কারটা একটু ভালো করে বুঝতে হবে, কারণ অলঙ্কারের উদাহরণ আপনি কমন পাবেন না,
মানে পেলে খুব ভালো, পেলে তো পেয়ে গেলেন, কোনো অসুবিধা নেই, কিন্তু না পেলে কিন্তু অসুবিধা, সেই জন্য অলঙ্কারটা বোঝাটা খুব দরকার। আচ্ছা, এরপর আমরা দেখব অনুপ্রাস। অনুপ্রাসে কি বলছে? বলছে বর্ণ সাম্যম অনুপ্রাসে। তাহলে এখানে কিন্তু বর্ণের একটা কি হচ্ছে, সাদৃশ্যতা দেখা যাবে। বর্ণ সাম্যম, সাম্যম মানে হচ্ছে সাদৃশ্যতা, মানে মিল পাবো, সেটাই হচ্ছে অনুপ্রাস। তাহলে এবার দেখুন বৃত্তিতে এর কি বলা হচ্ছে, বলছে স্বর वैसादृश्ये अपि व्यंजन सदृशत्वं वर्ण साम्यम रसादयनुगतः प्रकृष्ट न्यास अनुप्रास। তাহলে এটা পদচ্ছেদ করেছে আর কি। তারপর হচ্ছে শব্দার্থ দেখুন, স্বর মানে হচ্ছে স্বরবর্ণ, ঠিক আছে। আর কি বৈসাদৃশ্য মানে অসাদৃশ্য হলে, যেটা সাদৃশ্য না হলে। ওপি মানে স্বরবর্ণ অসাদৃশ্য হলেও, মেল না হলেও, কি ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন মানে হচ্ছে ব্যঞ্জন বর্ণ, সদৃশত্বম সাদৃশ্য, বর্ণ সাম্যম বা অক্ষরের সাদৃশ্য, রস আদি প্রবৃত্তি, অনুগত অনুসারী, প্রকৃষ্ট উৎকৃষ্ট, ন্যাস সন্নিবেশ স্থাপন, অনুপ্রাস অলঙ্কার। তাহলে এখানে বলতে চাইছে যে স্বরবর্ণের মধ্যে অসামঞ্জস্য থাকলেও যদি ব্যঞ্জন বর্ণের মধ্যে সাদৃশ্য থাকে, মানে এটা হতেই পারে যে স্বরবর্ণের মধ্যে মিল পাচ্ছি না, কিন্তু ব্যঞ্জন বর্ণের মধ্যে মিল পাচ্ছি, তাকে কী হচ্ছে, সেটাই হচ্ছে বর্ণসাম্য বলা হচ্ছে, ঠিক আছে। মানে ধরুন আমি একটা জিনিস বলছি যে শেষের লাইনে কোনো কিছু একটা আকার আছে, মানে কোনো কিছু একটা কা আছে আর শেষে খা আছে, মানে দুটো লাইন, তাহলে কা খা আকারে মিল হচ্ছে। বলছে এটা যদি নাও মিল থাকে, যদি সেই লাইনের মধ্যে কী আছে ব্যঞ্জন বর্ণেরও মিল থাকে, যে ক নিচে খ এরকমও থাকে, তাহলে এই ব্যাপারগুলো কিন্তু সেটাকেও বর্ণসাম্য বলা হচ্ছে, ঠিক আছে। তো রস প্রবৃত্তির অনুকূলে অক্ষরের উৎকৃষ্ট সন্নিবেশী অনুপ্রাস, যেটা উৎকৃষ্ট অক্ষর মানে সন্নিবেশ রয়েছে সেখানে থাকছে, সেটা হচ্ছে কি বলছে অনুপ্রাস। এবার অনুপ্রাসের দেখুন বলছে যে সূত্রতে বলা হচ্ছে ছেক বৃত্তিগত দ্বিধা, মানে হচ্ছে ছেক বৃত্তিগত দিক থেকে যদি দেখতে পাই, মানে অনুপ্রাস ছেকগত আর বৃত্তিগত এই দুই প্রকারে মূলত আমরা দেখতে পাই, ঠিক আছে। অনুপ্রাস ছেকগত আর বৃত্তিগত। এখান থেকে একটা প্রশ্ন আসে যে ছেক কথার অর্থ কী, ঠিক আছে। যে বললো যে ছেকানুপ্রাস, এই ছেকানুপ্রাসের মধ্যে ছেক কথার অর্থ কী? তো ছেক মানে হচ্ছে দেখুন, এখানে ছেক মানে হচ্ছে বিদগ্ধ বা পণ্ডিতজন যারা, বা চতুর চালাক যারা, এই অর্থে কিন্তু ছেক বলা হয়। বৃত্তি মানে হচ্ছে রীতি বিশেষ যে বৃত্তি, গত মানে হচ্ছে যেটা অবস্থিত, দ্বিধা মানে দুই প্রকার। তাহলে অনুপ্রাস কী হচ্ছে, ছেকগত এবং বৃত্তিগত এই রূপে দুই প্রকার। আচ্ছা, এবার দেখুন এই প্রসঙ্গে কি বলা হচ্ছে, ছেকা বিদগ্ধা বৃত্তি নিয়ত বর্ণগত রস বিষয় ব্যাপার গত ইতি ছেকানুপ্রাস বৃত্তানুপ্রাস। তাহলে ছেকা মানে হচ্ছে বিদগ্ধা, এখানে আমরা আগেই পড়েছি বৃত্তি নিয়ত বর্ণগত রস বিষয়, এগুলো হচ্ছে পদচ্ছেদ করেছে, ঠিক আছে। তাহলে এখানে শব্দার্থ কী বলছে, ছেক মানে হচ্ছে চতুর ব্যক্তি, বিদগ্ধ মানে হচ্ছে যিনি কে, মানে দক্ষ আর কি, ঠিক আছে, সেই কাজে পারদর্শী। বৃত্তি মানে হচ্ছে সেই রীতি, নিয়ত নির্দিষ্ট, বর্ণগত নির্দিষ্ট অক্ষরে অবস্থিত, রস বিষয় রস সম্পর্কিত, ব্যাপার ক্রিয়া, ছেকানুপ্রাস ছেক অনুপ্রাস, বৃত্তানুপ্রাস। তাহলে এখানে কি বলছে যে ছেক শব্দের অর্থ কী পাচ্ছি, তাহলে আমরা এটা প্রশ্ন হতে পারে, বা প্রশ্ন দেয়, এটা নেটেও এসছে দু একবার, এটা কিন্তু দিয়েছে। তাহলে ছেক শব্দের অর্থ বিদগ্ধ বা চতুর ব্যক্তি। বৃত্তি হলো নির্দিষ্ট অক্ষরে অবস্থানকারী রস সংক্রান্ত ক্রিয়া, গত শব্দ দ্বারা ছেকানুপ্রাস আর বৃত্তানুপ্রাস এই দুই প্রকার বোঝানো হয়েছে। বেশ, এবার যখন বলছে যে সো অনেকস্য সকৃত পূর্ব, স মানে যে স বলতে কাহা অনুপ্রাস, সেই অনুপ্রাস কি হচ্ছে অনেকস্য, মানে অনেকস্য মানে বহু ব্যঞ্জনের, সকৃত মানে একবার, পূর্ব প্রথম ছেকানুপ্রাস, মানে বহু ব্যঞ্জনের একমাত্র সাদৃশ্য থাকলে সেটাই ছেকানুপ্রাস। দেখুন ভালো করে বুঝুন, বলছে বহু ব্যঞ্জনের কি থাকতে পারে, যে বহু ব্যঞ্জন যদি কি থাকে সাদৃশ্য থাকে। আরও বৃত্তিতে কি বলা হচ্ছে দেখুন, তারপর উদাহরণে যাব আমরা। বলছে অনেকস্য অর্থাৎ ব্যঞ্জনস্য সকৃতবারম
সাদৃশ্যম ছেকানুপ্রাস। তাহলে ছেকানুপ্রাস অলঙ্কার আমরা কখন বলবো? অনুপ্রাসেরই একটা ভাগ হচ্ছে ছেকানুপ্রাস। তাহলে সেই ছেকানুপ্রাসটা কি বলছে? যখন বহু ব্যঞ্জন বর্ণের কি হচ্ছে একবার মাত্র সাদৃশ্য ঘটলে, বহু ব্যঞ্জনের একবার মাত্র সাদৃশ্য ঘটলে কি হবে? তাকে ছেকানুপ্রাস বলা হয়। বেশ, এবার আমরা উদাহরণে যাই। উদাহরণ বলা হচ্ছে তত অরুণ পরিস্পন্দ মন্দীকৃত বপুঃ শশী দধে কাম পরীক্ষাম কামিনী গণ্ড পাণ্ডুতম। এই লাইনটা দেখুন, লাইনে কি বলছে? এখানে কি কি বারবার মিল পাবো দেখুন। পরিস্পন্দ, তাই না, মানে প বর্ণের একটা ব্যাপার থাকছে, তাই না? বা ধরুন এই যে কাম পরীক্ষা, মানে কাম পরীক্ষাম, কামিনী মানে ময়ের একটা প্রাদুর্ভাব দেখতে পাচ্ছি, বা কয়ের একটা প্রাদুর্ভাব দেখতে পাবো। দেখুন এখানে যেমন হয়েছে, আমি বলছি কৃত, কামিনী, কাম, এই যে বারবার ক পাচ্ছি, গ পাবো। দেখুন গ কোথায় পাবো? এখানে পাবো দেখুন এই যে গণ্ড, এই যে এখানে গণ্ড যে রয়েছে, কামিনী গণ্ড, মানে এখানে গয়ের একটা প্রভাব রয়েছে, গ এখানে রয়েছে, ঠিক আছে। বা এখানে র রয়েছে, মূর্ধন্য রয়েছে দেখুন, তাই না? যে অরুণা, ঠিক আছে, অরুণা বা পাণ্ডু, মানে পাণ্ডু যেটা রয়েছে, তাহলে এইগুলো দেখুন বারবার কিন্তু প্রয়োগ হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা যদি বিভিন্ন ব্যঞ্জন বর্ণ, তাহলে প্রভৃতি ব্যঞ্জনে কী হচ্ছে? একবার সাদৃশ্য থাকছেই, মানে অন্তত একবার সাদৃশ্য থাকবেই। দেখুন অনেকবার সাদৃশ্য থাকতে পারে, সেটা দু একবার পাচ্ছি, কিন্তু গটা যেমন এখানে আমি আপাতত আমরা দেখুন একটাই দেখতে পাচ্ছি। তাহলে এখানে হচ্ছে যে একবার অন্তত সাদৃশ্য থাকবেই, সেটাকে আমরা কি বলবো? যে ছেকানুপ্রাস। এইভাবে প্রশ্ন খুব কম দেওয়া হয়, মূলত এইরকম দিয়ে বলা হয় কোন অলঙ্কার হয়েছে, দেখে বেশিরভাগ আমাদের অনুপ্রাস অলঙ্কার বলতে হয়, ঠিক আছে। খুব যে কঠিন দেবে সেটা নয়, কিন্তু দিতেও পারে। এখন ছেকানুপ্রাসের উদাহরণ দিতে পারে, তখন আপনারা ছেকানুপ্রাসই করবেন, ঠিক আছে। বেশ, তাহলে এখানে কি বললো? যে একস্যাপ্য সৎকৃতপরা, একস্যাপি অসৎকৃতপর, মানে একটির অপি অথবা অসকৃত মানে হচ্ছে বহুবার, সকৃত আর অসকৃত, ঠিক আছে। সকৃত মানে হচ্ছে যে মানে একবার, আর অসকৃত মানে হচ্ছে বহুবার, এটা মাথায় রাখবেন। এবার হচ্ছে দ্বিতীয় যেটা হচ্ছে বৃত্তানুপ্রাস। তাহলে আমরা প্রথমটা কি বললাম? ছেকানুপ্রাস। বৃত্তানুপ্রাস দেখুন কি বলছে, বলছে একটি অথবা বহু ব্যঞ্জনের বহুবার সাদৃশ্য দেখা গেলে। তাহলে একবার সাদৃশ্য দেখা গেলে বহু ব্যঞ্জনে কী হবে? মানে আমরা ছেকানুপ্রাস। আর বৃত্তানুপ্রাস কোথায় পাচ্ছি? যখন ব্যঞ্জনে বহুবার সাদৃশ্য দেখা যাচ্ছে। যে মানে এটা সহজ করে মনে রাখবে যে বৃত্ত আকারে, তাই বৃত্ত মানে কি? মানে বহু একটা ভাব দেখানো যাচ্ছে, ঠিক আছে। বেশ, তাহলে সূত্রটি কী বলছে দেখুন। মাধুর্য ব্যঞ্জকৈবর্ণ রূপ নাগরিকোচ্যতে। তাহলে মাধুর্য ব্যঞ্জন কী বলছে? মাধুর্য মানে হচ্ছে মাধুর্য, ব্যঞ্জক, ব্যঞ্জক মানে এখানে প্রকাশক, প্রকাশকারী বা প্রকাশক, বর্ণই মানে হচ্ছে বর্ণ মানে হচ্ছে অক্ষরের দ্বারা, উপনাগরিকা, উপনাগরিকা বৃত্তি উচ্চতে বলা হয়। মানে উপনাগরিকা মানে কাকে বলা হয়? তাহলে বলছে মাধুর্য প্রকাশক অক্ষর, যখন সেই অক্ষরটা আপনার মাধুর্য প্রকাশক হবে, মাধুর্য প্রকাশিত করবে কাব্যে, তাহলে সেটা হচ্ছে তাকে বলা হচ্ছে কি? তাকে উপনাগরিকা। দেয় প্রশ্ন, ঠিক আছে, উপনাগরিকা কাকে বলে। এবার বলছে ওজ প্রকাশই স্তৈস্তু পরুষা। তাহলে বলছে ওজ মানে হচ্ছে ওজো গুণ, ঠিক আছে, বা ওজো প্রকাশকই মানে প্রকাশক, পুরুষাবৃত্তি। তাহলে ওজো প্রকাশক অক্ষর দ্বারা পুরুষাবৃত্তি গঠিত হয়, ঠিক আছে। তাহলে প্রশ্ন হবে যে কোন কার দ্বারা পুরুষাবৃত্তি গঠিত হয়? তাহলে ওজো প্রকাশক অক্ষর দ্বারা, ঠিক আছে। এবার যখন বলছে শাব্দস্তু লাটানুপ্রাস ভেদে তাৎপর্য মাত্রতা। তাহলে বলা হচ্ছে শাব্দ, শাব্দ মানে হচ্ছে শব্দগত, লাটানুপ্রাস মানে হচ্ছে লাটানুপ্রাস, শব্দগত লাটানুপ্রাস, আর তাৎপর্য মাত্রতা। দেখুন লাটানুপ্রাস একটা আমি বলে রাখছি যে লাট নামক একটা প্রদেশ পাওয়া যায়, ঠিক আছে, মানে প্রদেশ বলতে প্রদেশ রয়েছে লাট নামক, সেখানে মানে ভাষার যে প্রক্রিয়া সেটা হচ্ছে যে সেরকম আর কি, মানে এই যে ভাষার যে আধিক্য সেগুলো দেখা যায়, সেই জন্য ওটাকে লাটানুপ্রাসের নাম দেওয়া হয়েছে। তো এগুলো এত দরকার নেই, এগুলো এত জিজ্ঞাসা করে না, ঠিক আছে। তাহলে লাটানুপ্রাস তাৎপর্য মাত্রতা কেবল অর্থ বিভেদের দ্বারা।
তাহলে বলছে শব্দগত অনুপ্রাস, যেখানে কেবল তাৎপর্যের পার্থক্য থাকে তাকে লাট অনুপ্রাস থাকে, মানে শুধু তাৎপর্য ব্যাপার থাকবে। এবার দেখুন এখানে কি বলছে, এখানে যদিও মানে লাট দেশের বা প্রদেশের কথা এখানে আমি লিখেওছি, বলছে শব্দ অর্থ এক হলেও, মানে ধরুন শব্দটা রয়েছে আর অর্থ, সেই তার দুটো এক হলেও কি হচ্ছে যে প্রসঙ্গের ভেদে যে অনুপ্রাস সৃষ্টি হয়, এবং যা লাট দেশের লোকেদের প্রিয়, ঠিক আছে, যেটা লাট লোকেদের প্রিয়, যেটা বলতে তার অভ্যস্ত, সেটাকে কি বলছে, তাকে কেউ লাটানুপ্রাস বলছে, কেউ পদানুপ্রাসও বলছে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু লাটানুপ্রাস কিন্তু পেলাম, ঠিক আছে। লাট প্রদেশের মানুষেরা পছন্দ করে থাকে, যেটা কি হচ্ছে শব্দগত দিক থেকে দেখা যায়, যেখানে তাৎপর্যের পার্থক্য থাকে, এগুলো ব্যাপারগুলো কিন্তু দিতে পারে যে কোথায় তাৎপর্যের পার্থক্য থাকে, ঠিক আছে। কিন্তু মূলত যেটা মনে রাখবেন যে আমাদের অনুপ্রাস যে অলঙ্কার পড়ব আমরা, বৃত্তানুপ্রাস আর এই যে ছেকানুপ্রাস, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই দুটো কিন্তু আমরা মনে রাখবো, ঠিক আছে, এটা যেন নাম না ভুলি, ঠিক আছে। এরপর আমরা চলে যাই দেখুন ইয়ামাকে। দেখুন এর মানে আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো কাব্য প্রকাশ অনুযায়ী পড়াচ্ছি, কিন্তু মানে কিছু কিছু জিনিস হয়তো ফার্স্টও বলছি আর কি, সেটা এই কারণেই যে আমাদের কিন্তু এগুলো আরও বুঝতে হবে, কারণ সাহিত্য দর্পণে কিছু কিছু ব্যাপার রয়েছে, অলংকার তো সেখানেও রয়েছে, কিন্তু সেখানে কিছুটা আমরা দেখবো যে পার্থক্য, কিছু কিছু ছোটো ছোটো সূক্ষ্ম ব্যাপারগুলো রয়েছে, তখন ওটার ক্ষেত্রে বলবো, তখন এগুলোর সঙ্গে কম্পেয়ার করতে পারবেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে কিন্তু দুটোই আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে, তখন আমি দুটো মিলিয়ে বলে দেবো যে বিষয়টা কোথায় দেখুন পার্থক্য পরিলক্ষিত হচ্ছে। বেশ, এরপর আমরা জিয়ামাকে চলে যাচ্ছি, দেখুন কারণ এখন অনেক কিছু কথা আসবে যে আচ্ছা এগুলোতে এত ভেদ ছিল, আরও ভেদ পড়েছি, এই পড়েছি, কেন এখন এটা বলছি না, কারণ হচ্ছে সাহিত্য দর্পণের ভাগে কিন্তু সেগুলো রয়েছে, সেগুলো কাব্য প্রকাশের ভাগে অতটা দেখা যায় না। আচ্ছা, ইয়ামক অলঙ্কার দেখুন, ইয়ামক অলঙ্কারে কি বলা হচ্ছে, সূত্রতে বলা হচ্ছে अर्थ सत्यार्थ भिन्ना ना বর্ণানাম সা পুনঃশ্রুতি যমক। তাহলে অর্থ সতি মানে হচ্ছে অর্থ থাকলে, সতি মানে হচ্ছে থাকা, তাহলে অর্থ থাকা, অর্থ ভিন্নানাম বা ভিন্ন ভিন্ন অর্থ বিশিষ্ট, বর্ণানাম মানে হচ্ছে বর্ণসমূহ, সেই পুনঃশ্রুতি পুনরাবৃত্তি, তাহলে একই ধ্বনির কী হচ্ছে পুনঃশ্রবণ, মানে একই ধ্বনি থাকছে সেটা বারবার শ্রবণ, সেটাই হচ্ছে যমক, ঠিক আছে। তাহলে বলছে যে অলঙ্কারে একই বর্ণ বা বর্ণগুচ্ছ একই ক্রমে, মানে একই ক্রমে থাকবে, ক্রমান্বয়ে যেটা বলছে একই ক্রমেই থাকবে, এবং সেটা হচ্ছে পুনরাবৃত্ত হয়, কিন্তু প্রতিবার অর্থ আলাদা হয়, এটা একটা মাথায় রাখবেন। এই যমক হচ্ছে, যমকে অনেকে অনুপ্রাস বলে ভুল করে, ঠিক আছে, এটা ভুল করবেন না, যে দুটো ধরুন পরপর হয়তো রয়েছে শব্দ, সেই শব্দটা বা পদ, কিন্তু সেই দুটো দেখতে এক হলেও তাদের কিন্তু অর্থ আলাদা, মানে অর্থ কিন্তু সেখানে আলাদা দেখতে পাবো। তাহলে যেখানে অর্থ আলাদা দেখতে পাবো সেটা আমরা কি বলবো, সেটা বলবো যমক অলঙ্কার, ঠিক আছে। তাহলে বলছে অর্থ সতি মানে অর্থ থাকলে, তাই তো বলছে কেন বলা হয়েছে, তাহলে বলছে যে সমর অসোয়ম, সমর মানে হচ্ছে যুদ্ধ, সমরস মানে হচ্ছে একরস সমান স্বভাবের, এখানে প্রথম সমর মানে হচ্ছে অর্থযুক্ত। দেখুন এখানে একটা লাইন বলছে যে সমরও সোয়ম, তাহলে দুটো সমর রয়েছে, তো তাহলে প্রথম সমরটার অর্থ বলছে যুদ্ধ, আর সমর মানে সমরস এরকম একসাথে রয়েছে, মানে এক রস বা সমান স্বভাবের। তাহলে এখানে প্রথম সমর অর্থযুক্ত, কিন্তু সমরস শব্দের ভেতরে সমর শব্দ যে আলাদা করে অর্থবহ করছে, তাই এখানে ভিন্নার্থক দুটি সমর নেই, এই কারণে সূত্রে বলা হয়েছে অর্থসতি, অর্থ থাকা যায়, মানে তাদের অর্থ থাকা যায়, মানে অর্থ কেন বলছে, যে অর্থ না থাকলে তোমরা মানেটা বুঝতে পারবো না, তাহলে অর্থটা দুটো অর্থ কি বহন করছে, সে দুটো যখন আলাদা অর্থ বহন করবে দুটো পদে, তখন কিন্তু সেটা আমরা কি বলবো, যমক অলঙ্কার। উদাহরণ দেখুন আরও বলা হচ্ছে, বলছে এটা খুব ইম্পর্টেন্ট উদাহরণ, ঠিক আছে, পরীক্ষায় দিয়ে থাকে এটা, বলছে সন্ন্যারি ভরণো মায়মারাধ্য বিধুশেখরম সন্ন্যারি ভরণো অয়মায়স্তত স্ত্বত্তং পৃথিবীং জয়। বেশ, এবার এখানে একটা জিনিস দেখুন, সন্ন্যাভরি বা সন্ন্যারি ভরণ, এই লাইনগুলো একই আছে, তো এই পদটা একই রয়েছে। এবার দেখুন বলছে এবার দেখুন ভাঙছে, বলছে সৎ নারী ভরণ, মানে যদি এখানে ভাঙা হয় তাহলে সৎ নারীদের পালনকারী,
ঠিক আছে? তাহলে সৎ নারীদের পালনকারী। অন্য ব্যুৎপত্তি বলছে সন্ন্যাহা অরিনাম ইভাহা রানাহা, মানে শত্রুদের হাতে নিহত হয় এমন যুদ্ধ যার। ঠিক আছে? তাহলে একই দেখুন দুটো পদ রয়েছে উপর নিচে, কিন্তু কি হচ্ছে সেখানে অর্থ আলাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে? নিচের অর্থ কী হচ্ছে, শত্রুদের হাতি নিহত হয়, মানে এমন যুদ্ধ যার, মানে এমন যুদ্ধ রয়েছে যেখানে শত্রুদের হাতে নিহত হয়েছে। কিন্তু ওপরে কি বলছে, ওপরের লাইনটা হচ্ছে কিন্তু সৎ নারীদের পালনকারীদের, দুটো অর্থ আলাদা, মানে অর্থ আলাদা হয়ে গেল দেখুন। তাহলে পদ এক থাকলেও যেখানে অর্থ আলাদা হয়ে যাবে সেটা হচ্ছে আমাদের কাছে যমক অলঙ্কার। এবার বলছে যে একই শব্দ দুটি ভিন্ন অর্থ। তাহলে এখানে বলছে উমায়াম, উমার মানে পার্বতীর মধ্যে আরাধনা করে বিধুশেখরম মানে চন্দ্রশিবকে কি বলছে, সন্ন্যাদিভরণ শত্রুনাশক যুদ্ধকারী আমায়ক কপটহীন তত, তারপর তুমি পৃথিবী মানে পৃথিবী জয় করো। পুরো মানেটা কি দাঁড়াচ্ছে, ওই যে চন্দ্রশেখর শিবকে, যার মাথায় চাঁদ রয়েছে, তাহলে সেই চন্দ্রশেখর শিবকে যিনি সৎ নারীদের পালনকারী উমার স্বামী, সৎ নারীদের পালনকারীকে যিনি হচ্ছেন উমার স্বামী, তার আরাধনা করে হে কপটহীন বীর, যিনি শত্রুদের হাতি নাশকারী যুদ্ধ করেন, তুমি পৃথিবী জয় করো। তাহলে যিনি শত্রুদের হাতি নাশকারী যুদ্ধ করেন, তাহলে একজন রাজা রয়েছেন যিনি কি হচ্ছেন বাকি শত্রুদের যে হাতি নাশ করছেন, মানে হাতি নাশ করার জন্য তাদের যে বল, সে বলটাকে দুর্বল করে দেওয়ার জন্য হাতিকে নিধন করছেন। আবার একদিকে কি পেলাম, যে যিনি সৎ নারীদের পালন করছেন, সেই উমার স্বামী সৎ নারীদের পালন করছে মানে কি, দেখুন আমরা জানি যারা পতিব্রতা নারী, যারা সৎ নারী, তারা কি হচ্ছে মূলত শিবের পূজাটা করে থাকেন এবং শিবের মাথায় মানে জল অর্চনা এগুলো করে থাকেন, জল দিয়ে থাকেন, জল ঢেলে থাকেন। তাহলে এখানে কি বলছে, তাকে সৎ নারী রূপে প্রতিনিধিত্ব করছে, মানে সেই রকম সৎ নারীর বলছে সেই রকম নারীদের পালন করছেন সেই শিব, যিনি হচ্ছেন কে, উমার স্বামী, মানে এখানে শিবকে বলা হচ্ছে। তাহলে এখানে মূলত দেখুন এত কিছু বোঝার নেই, এখানে ভাববেন যে দুটো পদের অর্থ আলাদা। সন্ন্যাভরী মানে হচ্ছে একদিকে উমার স্বামী, শিবের কথাও যেমন বলা হচ্ছে, উপর দিকে সেই শত্রু মানে হাতি নাশকারী কথাও বলা হচ্ছে। ঠিক আছে? তাহলে এখানে সন্ন্যাভরিণী পদটা কী হচ্ছে, সতী নারীর পালনকারী আর শত্রুনাশক যুদ্ধকারী। তাহলে এখানে স্পষ্ট হচ্ছে যমকলঙ্কার। আর একটা উদাহরণ বলছে, দেখো ওটা একটা প্রথম উদাহরণ ছিল। এখানে বলছে বিনায়মেনা নয়না অসুখাদীনা বিনা यमेनो नयता सुखादीना महाजन अदीयत मानस सादरम महाजनोदी यत मान सादरम। বুঝে বিনায়মেনা মানে হচ্ছে যম ছাড়া, এতে নয়না অপরাধের বহনকারী, নয়না মানে হচ্ছে নয়তা মানে হচ্ছে বহনকারী, অপরাধ ছাড়া বহনকারী, অসুখাদীনা মানে অসুখ মানে হচ্ছে দুঃখ, আদিনা মানে যে ভক্ষণকারী মানে সুখ নাশকারী, বিনা যমেনা আনায়াতা হাতি বা অবনতি ঘটানো দ্বারা, সুখাদিনা সুখ ভক্ষণকারী দ্বারা, বিনা যমেনা একবার যম ছাড়া, একবার যম দ্বারা, একই ধ্বনি ভিন্ন ভিন্ন অর্থ। তাহলে দেখুন একই ধ্বনি হচ্ছে কিন্তু একটা ভিন্ন ভিন্ন অর্থ। ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখলাম কি বলছে, বিনা যমেনা মানে যমের দ্বারা। তাহলে এখানে বলছে তোমার বিনা ইয়ামিন মানে জম ছাড়া, মানে একটা অর্থ কী হচ্ছে, প্রথম অর্থটা বলছিল যে জমের দ্বারা, আর একটা একই তখন শব্দ রয়েছে কিন্তু এক জায়গায় অর্থ হচ্ছে জম ছাড়া, এক জায়গায় জম দ্বারা, তাই না? বা আনায়াতা ওখানে বহনকারী পেয়েছি, এখানে হাতি বা অবনতি ঘটানোর দ্বারা। সুখাদিনা সেখানে সুখাদিনা আমরা পেয়েছি যে দুঃখ রূপে এখানে পেয়েছি, এখানে হচ্ছে সুখ ভক্ষণকারী দ্বারা। তাহলে এই যে অর্থগুলো আলাদা হয়ে যাচ্ছে, এই দেখে আমরা বুঝতে পারবো এখানে কি আমাদের যমক অলঙ্কার হয়েছে। তৃতীয় পাদে বলছে তাহলে হচ্ছে কি, মহাজন আদিয়ত মানসাত আরম ইয়ত মানানা। তাহলে মহাজন মহান ব্যক্তি ইয়ম আদিয়ত পৃথক করলেন কি, মানসাত মন থেকে পৃথক করলেন, আরাম মানে দ্রুত। ঠিক আছে? ইয়ত মাননাম যার প্রাণ রক্ষার চেষ্টা করছে, সাধারণ দুঃখ সহ। তাহলে ইয়ম এখানে বলছে দেখুন যে যম ছাড়া
অপরাধহীন জীবকে যে দুঃখভোজী শক্তি নিয়ে যায়। তাহলে যম ছাড়া, মানে যম আসছে না তাকে, প্রাণ যখন তার প্রাণ চলে যাচ্ছে, তখন কি বলছে যে সেই যম ছাড়া অপরাধবিহীন জীবকে যে দুঃখভোজী শক্তি নিয়ে যায়। আর যম নিজে যে সুখনাশক শক্তি দ্বারা প্রাণ হরণ করেন, সেই মহান যম দ্রুতই প্রাণ রক্ষায় ব্যস্ত মানুষের মন থেকে জীবাত্মাকে শরীর থেকে বিচ্ছিন্ন করে দেন। ভালো করে বুঝুন, দেখুন। তাহলে একটা কি বলছে, যে যম ছাড়া অপরাধবিহীন জীবকে, মানে যে অপরাধ করেনি সেই জীবকে কি করছে, দুঃখভোজী শক্তি নিয়ে যায়। মানে দুঃখভোজী শক্তি কি করছে, তাকে গ্রহণ করছে, তাকে নিয়ে যাচ্ছে। সে অপরাধ করেনি। আর যম নিজে যে সুখনাশক শক্তি দ্বারা প্রাণ হরণ করছেন, সেই মহান যম দ্রুতই প্রাণ রক্ষায় ব্যস্ত মানুষের মন থেকে জীবাত্মাকে শরীর থেকে বিচ্ছিন্ন করে নিয়ে যাচ্ছেন। তাহলে এক জায়গায় বলছে বিনা জামিনা, মানে জমের দ্বারা, আর এক জায়গায় বিনা জামিনা মানে হচ্ছে ছাড়া। ঠিক আছে, তাহলে এই দুটো অর্থ বহন করছে। তাহলে একই শব্দগুচ্ছ ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হচ্ছে, তাই এখানে হচ্ছে ইয়মক অলঙ্কার কিন্তু হলো। এবং যেখানে একই বর্ণগুচ্ছ একই ক্রমে পুনরাবৃত্ত হয়, প্রতিবার পৃথক অর্থ প্রকাশ করে, সেখানে হচ্ছে ইয়মক অলঙ্কার। ঠিক আছে, এবার দেখুন শ্লেষ অলঙ্কারটা আমরা দেখি কি বলছে। শ্লেষ অলঙ্কারে বলা হচ্ছে যে বাচ্য ভেদন ভিন্নয়ত যুগপদ ভাষণ স্পৃশ শ্লিষ্লন্তি শব্দা শ্লেষ সাব শরাদিভিরষ্টাহা। তাহলে বাচ্য ভেদেন মানে অর্থভেদের দ্বারা কি ভিন্না, তার অর্থভেদের দ্বারা পৃথক, অর্থভেদের দ্বারা পৃথক। এবং বলছে ইয়াত মানে হচ্ছে, ইয়াত মানে হচ্ছে যে, যুগপদ মানে হচ্ছে একই সঙ্গে, ভাষণ স্পৃশ মানে উচ্চারণের স্পর্শে, একই উচ্চারণে শ্লিষ্যন্তি যুক্ত হয়ে যায়, এক হয়ে প্রতীত হয়। শব্দগুলি সা সেই শব্দ, মানে সেই শ্লেষ অলঙ্কার, আসৌ এই অক্ষর আদিভি অক্ষর প্রভৃতির দ্বারা। তাহলে এই যে অক্ষর প্রতীতির দ্বারা কি বলছে, সেটাকে 8 প্রকার দেখবো। ঠিক আছে, মানে শ্লেষ অলঙ্কার কিন্তু আমরা 8 প্রকার সেটা কিন্তু দেখব। এটা জিজ্ঞাসা করা যে শ্লেষ অলঙ্কার কয় প্রকারে মানে ভাগে বিভক্ত। ঠিক আছে, বেশ। এবার দেখুন এখানে বলছে যে শব্দগুলি অর্থের দিক থেকে ভিন্ন হলেও, ভালো করে বুঝুন, যে শব্দগুলি, কোনো একটা শব্দ রয়েছে বলছে অর্থের দিক থেকে যদি আলাদাও হয়, কিন্তু একই সঙ্গে উচ্চারণের কারণে কি হচ্ছে, এক রূপ মনে হয়। মানে সেটা যখন উচ্চারণ করছে তখন আলাদা হলেও, তার অর্থ আলাদা হলেও সেটা এক মনে হচ্ছে, সেই শব্দ সংযোগকে কী বলছে, শ্লেষ অলঙ্কার বলা হয়। এবং এই শ্লেষ অলঙ্কার অক্ষর প্রবৃত্তি ভেদের কারণে 8 প্রকার হয়ে থাকে। বলছি শ্লেষ অলঙ্কারের বৃত্তির ক্ষেত্রে বলছে দেখুন, অর্থভেদন শব্দভেদ, অর্থ ভিন্ন হলেও শব্দও ভিন্ন হয়, এই নীতি বলা হচ্ছে। কাব্য মার্গে স্বরনাগণ্যতে, কাব্য উদাত্ত অনুদাত্ত স্বরের বিচার হয় না। মানে কাব্যে কোথায় উদাত্ত স্বর হচ্ছে কোথায় অনুদাত্ত স্বর হচ্ছে এটা অতটা বিচার করা হয় না। এটা তোমাদের যখন আমরা বেদ পাঠ করব তখন ক্ষেত্রে, বা গ্রামাটিক্যালের দিক থেকে ভুলের জন্য আমরা কি করব, সেগুলো আমরা বুঝি যে উদাত্ত অনুদাত্ত কোথায় প্রয়োগ হচ্ছে কোথায় হচ্ছে না। বলছে অর্থ ভিন্ন হলেও, মানে অর্থ আলাদা হলেও যদি শব্দগুলি একই উচ্চারণে শোনা যায়, যদি শব্দগুলি একই উচ্চারণে শোনা যায় এবং নিজেদের ভিন্ন রূপ ঢেকে ফেলে, তখনই সেটা শ্লেষ অলঙ্কার। ঠিক আছে, এবার দেখুন এখানে বলা হচ্ছে যে অর্থ ভিন্ন হলেও শব্দ ভিন্ন হয়, এই নীতি অনুসারে, এবং কাব্যের স্বরের বিচার করা হয় না এই নিয়ম অনুসারে। তাহলে প্রথমে কি বললো, অর্থ ভিন্ন হলে মানে অর্থটা আলাদা, শব্দও ভিন্ন হয়, এই নীতিকে অনুসরণ করে কাব্যের স্বরের বিচার করা হয় না। মানে এটা ভেবে কিন্তু করা হয় না, কিন্তু কি বলছে, অর্থের দিক থেকে ভিন্ন অর্থ হলেও যখন শব্দগুলি একই উচ্চারণে যুক্ত হয় এবং নিজেদের ভিন্ন রূপ গোপন করে, তখন তাকে শ্লেষ অলঙ্কার আমরা বলি। তাহলে এই অলঙ্কার যে তখন 8 প্রকার, সে 8 প্রকারটা কী 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 ক্ষেত্রে বলছে, যে বর্ণ পদ দেবে, হ্যাঁ, যে কী কী সে 8 প্রকার, তো সেগুলো বলবেন যে কী কী, যে বর্ণ রয়েছে, একটা পদ রয়েছে, লিঙ্গ, ভাষা, প্রকৃতি, প্রত্যয়, বিভক্তি ও বচনের ভেদে কিন্তু টোটাল 8 প্রকার।
তাহলে বর্ণভেদ প্রথমে যে ভাগটা রয়েছে সেই বর্ণভেদ, দেখুন ইম্পর্টেন্টগুলো আমরা দেখব, ঠিক আছে? সেই ইম্পর্টেন্টগুলোই কিন্তু আমরা এখানে আলোচনা করবো। পুরোটা মানে 8টা দরকার নেই, ঠিক আছে? 8টার মানে কোনো এখানে প্রশ্ন আসে না, যেটা ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষা আসে সেটাই আমি কিন্তু আলোচনা করব। এবং এখানে কিন্তু তাহলে আমাদের মোটামুটি যে নবম উল্লাসটা একটা একাধিক দিকে শেষ হয়ে যায়, মানে অনেকটা শেষ হয়ে যায়, কিছু আলোচনা থাকে সেগুলো এর সঙ্গে অ্যাটাচ করবো। যখন দশম উল্লাস পড়াবো তখন কিছু কিছু বিষয়গুলো বলবো। আচ্ছা, তাহলে বর্ণশ্লেষ দেখুন, বর্ণশ্লেষে বলা হচ্ছে অলঙ্কারः সংকরণরকপাलं পরিজন विशीर्णांगनौ কি বলছে ভৃঙ্গি বসুচ বৃষ এক বহুভয়া অবস্থেয়ং স্থানোরপি ভবতি সর্বামর গুরু বিধৌ চ বক্রে মূর্ধ্নি স্থিতবতী বয়ং বয়ম কে পুনরবি। তাহলে কি বলছে অলঙ্কার মানে হচ্ছে অলঙ্কার, শঙ্ককার নর কপালম মানে শঙ্করের হাতে থাকা মানুষের কপাল, ঠিক আছে? পরিজন মানে হচ্ছে অনুচর, বিশীর্ণ অঙ্গ মানে ক্ষয়প্রাপ্ত দেহ বিশিষ্ট, ভৃঙ্গি ভৃঙ্গি মানে হচ্ছে শিবের গণ, নন্দী ভৃঙ্গি যেটা আমরা বলি শিবের গণ, সে গণ বলা হয়, ঠিক আছে? বসু মানে সম্পদ, বৃষ মানে হচ্ছে বলদ, এক বহু বয়া মানে একটাই কিন্তু বৃদ্ধ, অবস্থা ইয়ম এই অবস্থায়, স্থানপি শিবেরও, সর্ব আমার গুরু সকল দেবতার গুরু, বিধৌ চন্দ্রের ক্ষেত্রে বাঁকা বক্রে, মূর্ধ্নি মাথায়, স্থিতবতী অবস্থান করলে, বয়রম কে পুনঃমি তবে আমরা তুচ্ছ মানুষ কারা, পুরোটা আগে দেখুন তারপরে বলছি। তাহলে অর্থটা যেটা বলছে, যার অলঙ্কার মানুষের কঙ্কাল, মানে স্ত্রীলোকের অলঙ্কার যদি হার হয়, কানের হয়, নাকের হয়, ঠিক আছে, মানে যেটাই হয় আর কি। তো এখানে বলছে যে যার, কিন্তু এখানে বলছে যার অলঙ্কার সেগুলো নয়, তার অলঙ্কারই হচ্ছে কঙ্কাল। যার অনুচর হচ্ছে ক্ষয়প্রাপ্ত দেহ বিশিষ্ট, তার দেহ ক্ষয় হয়েছে, ছাই ভস্ম মেখে বেড়ায়, দেহ ক্ষয়প্রাপ্ত হয়েছে, কি ভৃঙ্গি। যার সম্পদ একটি কি বৃদ্ধ বলদ, তাই না, যে নন্দী সেই বলদ আর কি, সে বলছে যে তার বৃদ্ধ বলদ, এবং সকল দেবতার গুরু শিবেরও কপালে, মানে শিবেরও যখন কপালে বাঁকা চন্দ্র অবস্থান করে বা করায় এমন দুরবস্থা ঘটে, তখন আমরা তুচ্ছ মানুষ আর কী বা, মানে কী বা গণ্য। তাহলে এখানে দেখুন বর্ণের সামান্য ভেদ করা হয়েছে, বর্ণের সামান্য ভেদে অর্থের পরিবর্তন হয়েছে। মানে এখানে বলছে যে তুমি তো একটা কোয়ালিটিওয়ান ব্যক্তি আর কি, মানে ব্যক্তি বলা ভুল, মানে কোয়ালিটিওয়ান মানে কি ভগবান, তাই তো? মানে তুমি হচ্ছে মহাদেব, দেবের দেব মহাদেব। তো তোমার মধ্যে চাঁদ বিরাজ করছে, তুমি ভাবতে পারছো যে তোমার মধ্যে চাঁদ আছে, তাহলে তোমার কপালে বাঁকা চাঁদ রয়েছে, কিন্তু তুমি তাহলে কি, চাঁদ আমাদের কাছে রাতের আলো প্রদান করছে, সেই রকম চাঁদ তোমার কপালে আছে। আর তুমি কি না, তোমার তো আরও অনেক কিছু উচিত, তুমি কি না ওই অলঙ্কার মানে কঙ্কালটাকে অলঙ্কার রূপে নিয়েছো, তোমার ওই বৃদ্ধ বলদকে রেখেছো, আর ওই তোমার অনুচরকে, ওই দেহ বিষ্ট ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে অর্ধেক দেহ, ওই ভৃঙ্গি। তাহলে এখানে তুচ্ছ ব্যাপার হচ্ছে, ঠিক আছে? তাহলে বলছে যে তুচ্ছতা তাচ্ছিল্য একটা ব্যাপার হচ্ছে। এবং এই প্রসঙ্গে আরেকটাও বলছে, দেখুন এখানে লাইন দেওয়া আছে, তখন আমরা তুচ্ছ মানুষেরাই বা কী গণ্য, মানে এখানে বলতে চাইছে যে ভগবানের যদি এরকম দশা হয় আমরা তো কিছুই না। তাহলে এখানে কিন্তু একটা বর্ণের মানে একটা এটা বলতে চাইলো যে সহজভাবে যদি এরকম অলঙ্কার দেয় তাহলে বুঝবেন যে একটা পার্থক্য বোঝাবে, মানে বড় মানুষ, ঠিক আছে, যে সেটা তো মানে তার যদি কোনো কিছু এরকম দশা হয় তাহলে আমার তো এরকম হবেই, ঠিক আছে? আমরা অনেকে কথা বলি না যে আরে ভাই তুই এত বড় লোক হয়ে তুই যদি সাইকেলে চেপে ঘুরে বেড়াস তাহলে আমি কি করব, এই যে কথাবার্তাগুলো আমরা বলি। তো এখানে দেখুন ওই তখন কিন্তু বলবেন যে বর্ণশ্লেষের কিন্তু একটা ব্যাপার আমরা দেখতে পাই, ঠিক আছে? আমার যদি মানে সম্ভব হয় পরবর্তী সময় আমি মানে বেশ কিছু উদাহরণগুলো যেগুলো পরীক্ষার সময় এসছে সেগুলোর উপরেও আলোচনা করব, যে কেন দেখুন দেখে বুঝবো যে এটা এই অলঙ্কার হয়েছে, ঠিক আছে? তাই সেই ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। নেট সেট তো অবশ্যই, কিন্তু যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু পরীক্ষায় কিন্তু দেখুন
আপনার মানদণ্ড হয়ে দাঁড়ায় গ্রামাটিক্যাল বিষয়গুলো, ঠিক আছে, কারণ সেখানেই আমাদের মেরিটটা কমে বেড়ে যায়। বেশ, এবার হচ্ছে পদশ্লেষ। আচ্ছা, পদশ্লেষটাই দেখবো, তারপরে হচ্ছে আমাদের এটা শেষ হবে আপাতত, ঠিক আছে, মানে আজকের ক্লাসটা শেষ হবে। বেশ, পদশ্লেষে কি বলছে দেখুন, বলছে পৃথুকার্ত স্বর পাত্রং ভূষিতনি নয়, মানে আলাদা করে যদি পদটা বলি, যে পৃথুকার্ত স্বর পার্থং ভূষিত নিঃশেষ পরিজনং দেব বিলসৎকরে গুণ গহনং সম্প্রতি সমমাবয়ো সদনম। পৃথু কার্তস্বর পাত্র মানে রাজার ক্ষেত্রে বলছে বৃহৎ স্বর্ণপাত্রে ভরা প্রাসাদ, আমাদের ক্ষেত্রে শিশুদের করুণ কান্না ধ্বনিতে পূর্ণ গৃহ। মানে রাজার গৃহটা কীরকম, সোনার পাত্রে মোড়া, মানে চারিদিকে আর কি সোনার আর কি প্রাসাদ, কিন্তু আমাদের কী হচ্ছে, আমার বাড়িতে ছোটো বাচ্চা বাচ্চা আছে, মানে সবসময় কী হচ্ছে, কাঁদছে, ঠিক আছে, তাহলে এখন পার্থক্য বোঝানো হচ্ছে। আর কি বলছে, ভূষিত নিঃশেষ পরিজনম, রাজার ক্ষেত্রে কি বলছে, অলঙ্কৃত সমস্ত পরিজন, যারা আত্মীয় পরিজন রয়েছে তাদের কি অলঙ্কার পড়ে রয়েছে, কিন্তু আমরা কি করছি, মাটিতে শুয়ে থাকা নিঃস্ব আত্মীয় আমরা, আমাদের কিচ্ছু নেই। আর কি বলছে, বলছে বিলসৎকরে গুণ গহনম, বিলসৎকরেণু গহনম, রাজার ক্ষেত্রে কি বলছে, সুন্দর হাতি নিতে পরিপূর্ণ উদ্যান, মানে হাতি হস্তি সমস্ত রয়েছে উদ্যানে, কিন্তু আমাদের কী হচ্ছে, আমাদের ওই ইঁদুরের গর্ত কেটে বেড়াচ্ছে ঘরে, সেরকম অবস্থা। তাহলে বলছে হে দেব, এই মুহূর্তে আপনার গৃহ আমাদের গৃহ সমান, আপনার গৃহ যেখানে বৃহৎ স্বর্ণপাত্রে ভরা অলঙ্কার পরিজনে সমৃদ্ধ, তেমন সুন্দর হাতি নিতে শোভিত। মানে দেখুন, বলছে আপনাদের গৃহ আমাদের গৃহ কীরকম হচ্ছে, দেখুন সমান, বলছে কীরকম সমান, বলছে আপনার গৃহে কী আছে এখন, আপনার গৃহ দেখুন, বলছে যে সোনার পাত্রে মোড়া, আমরা কি হচ্ছে, শিশুদের কান্নায় ভরা। আবার কি বলছে, আপনার ঘর দেখুন, বা আপনাদের মানে পরিজন যারা রয়েছে তারা অলঙ্কৃত, তারা অলঙ্কার পরে বেড়াচ্ছেন, আমরা নিত্য আত্মীয় মানে নিঃস্ব যারা, যে আমরা নিত্য এবং নিঃস্ব আত্ম, নিত্য মানে হচ্ছে নিত্য প্রতিদিন আমাদের নিঃস্ব হয়ে থাকার লড়াই। আর কি বলছে, যে সুন্দর হাতি নিতে শোভিত কী হচ্ছে, আপনাদের উদ্যান, আর আমাদেরকে হচ্ছে ইঁদুরের ঘর কাটছে, মাটি কাটছে। তাহলে এই একই পদ দুই রকম অর্থ গ্রহণ করছে, এটা হচ্ছে পদশ্লেষ। দেখুন এইখানে যেটা বলতে চাইলো, যে এই পদটা দুটো অর্থ বহন করছে, ঠিক আছে, মানে একটাই পদ কিন্তু দুটো, মানে পিতুকার্থ স্বর পাত্রম, মানে এর কথার অর্থ একদিকে বৃহৎ স্বর্ণ মানে পাত্রে ভরা প্রাসাদ, আবার অপরদিকে শিশুর করুণ কান্নার ধ্বনিতে পূর্ণ গৃহ, ঠিক আছে। এই মানেগুলো একটু ধরুন, যারা আমরা কাব্যিক লোকজন রয়েছে বা যারা কাব্য পড়তে ভালোবাসি, তারা পড়তে পড়তে এগুলো হবে, মানে কিছু অলঙ্কার দেখবেন যে দেখলেই বোঝা যায়, আর কিছু অলঙ্কার ভাবের উপর চলে, তো সেগুলো যদি অর্থগুলো আমরা জানি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কী হচ্ছে, যে সেগুলো বুঝতে অসুবিধা হয়। তাহলে এরপরে মানে আমরা অলঙ্কারও শেষ করব, পরবর্তীকালে যখন প্র্যাকটিস করবো, আমি এগুলো যতটা পারবো চেষ্টা করবো যাতে সেই শ্লোকগুলো দেখে যেন বুঝতে পারেন, বা যেগুলো হয়তো শ্লেষ অলঙ্কারের উপর বেশ কিছু শ্লোকগুলো দিয়ে মানে দেওয়া হয়েছে পরীক্ষার সময়, সেগুলোর উপরে কিন্তু বেশি আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে। বেশ, তাহলে আজকে মোটামুটি যে নবম উল্লাসের যে বিষয়বস্তু ছিল সেটা মোটামুটি এটুকুই থাকলো। কালকে আশা করছি যে আমরা এটা শেষ করতে পারবো, কালকে হোক বা পরশু হোক, তো সেটা দেখা যাক কী হচ্ছে। মোটামুটি একদিন দুদিন এরকম লাগবে, মানে আর কাব্য প্রকাশটা, ঠিক আছে, এবং সাহিত্য দর্পণটা এরপরে দেখবেন যে যখন পড়াবো সময় লাগবে, কিন্তু এতটাও সময় লাগবে না, কারণ অলরেডি আপনারা অনেক কিছু ট্রার্মগুলো বুঝে আছেন, কাব্যের ট্রার্ম, তো সেগুলো যখন বলবো ওপর চলে যাব, এবং যেগুলো বোঝানো সেগুলো অবশ্যই একটু ডিপলি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আজকে আপাতত এটুকুই থাকলো আজকের ক্লাস। শুভরাত্রি।